সালামু আলাইকুম। আপনি যদি টেক্সট বুকটা খুলে না বসেন তাহলে এখনই আপনার টেক্সট বুকটা খুলে বসুন। দেখুন আমরা আছি পেজ নাম্বার 93। ওকে, তো আমরা আজকে এই পুরো ক্লাসে 8 থেকে জি পর্যন্ত এই পুরো কোশ্চেনগুলো আমরা সলভ করব। দেখেন কোন অধ্যায়ে আমরা আছি, সেটা হচ্ছে অর্গানিক ভার্সেস নন অর্গানিক ফুড। ঠিক আছে, অর্গানিক এবং নন অর্গানিক ফুড অর্থাৎ খাদ্য যুদ্ধ। বর্তমান বিশ্বের যে অবস্থা, অর্গানিক এবং নন অর্গানিক ফুডের যেই ব্যাপক পরিবর্তন, তো এই সম্পর্কে যে টেক্সটটা আমরা পড়েছি, দুইটা ক্লাস কিন্তু আমরা করেছি। সেটা যদি আপনি করে না আসে থাকেন অবশ্যই ক্লাসটা করে আসুন আমাদের প্লেলিস্ট থেকে চেক করে, অথবা আপনি যদি করে থাকেন আমি আপনাকে রেকমেন্ড করব এই অর্গানিক এবং নন অর্গানিক ফুডটা, এই এসেটা আপনি আরেকবার পড়ুন। এতে আপনার কী হবে, প্রশ্নগুলো সলভ করার সময় আপনার খুব বেশি সুবিধা হবে। দেখেন তো প্রথমে কি বলেছে, এটা কোয়েশ্চেন নাম্বার এ নাম্বার কোয়েশ্চেন। হ্যাঁ, আচ্ছা, এ নাম্বারে কি বলেছে, ইন হুইচ স্ট্রাকচার মানে কোন স্ট্রাকচারে ইজ দিস ইসে রিটেন, এই এসেটি লেখা হয়েছে কোন স্ট্রাকচারে। আমরা কি শিখেছিলাম বলেন তো দেখি, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট মেথড, একটা হচ্ছে ব্লক স্ট্রাকচার। ঠিক আছে, পয়েন্ট বাই পয়েন্ট মেথড এবং ব্লক মেথড বা ব্লক স্ট্রাকচার, বুঝতে পেরেছেন? দুই ধরনের হয় কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে। তো এই যে আমরা ফুড, অর্গানিক ফুড সম্পর্কে যে এসে লেখা আছে, এখানে চারটা প্যারা আছে, অর্থাৎ প্যারাগ্রাফ আছে। তো এটা কোন এসেতে লেখা? এক্সপ্লেইন ইউর রেসপন্স উইথ এক্সাম্পলস। ঠিক আছে, উত্তর সহ আপনার মতামত এখানে কিন্তু ব্যক্ত করতে বলেছে। ওকে, সো সর্বপ্রথম আপনাকে আমি বলে রাখি, দেখেন এটা কোন স্ট্রাকচারে লেখা হয়েছে বলি। এই দেখেন, এই যে আমরা শেষ থেকে শুরু করি, দেখেন এটা হচ্ছে কি কনক্লুশন। ঠিক আছে, কনক্লুশন। ওকে, আচ্ছা, এরপরে যে এটা দেখেন বডি প্যারাগ্রাফ, এটা কি বললাম? বডি প্যারাগ্রাফ। ওকে, এবং এটা হচ্ছে আরেকটা বডি প্যারাগ্রাফ, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। তাহলে ইন্ট্রোডাকশন কনক্লুশন মাঝখানে দুইটা বডি প্যারাগ্রাফ রয়েছে। ঠিক আছে, তো আমরা ক্রাইটেরিয়া অনুযায়ী আসলে পয়েন্ট বাই পয়েন্ট মেথডে কিন্তু 3 বা 3-এর অধিক এরকম থাকতে পারে। ঠিক আছে, 2-এর অধিক সাধারণত বডি প্যারাগ্রাফ থাকে, কিন্তু এখানে বডি প্যারাগ্রাফ 2টা এবং ইন্ট্রোডাকশন কনক্লুশন সহ মোট 4টি প্যারাগ্রাফ রয়েছে। ঠিক আছে, তো সুতরাং এটা আমরা স্ট্রাকচার অনুযায়ী বলতে পারি, এটা হচ্ছে ব্লক স্ট্রাকচারে কিন্তু পড়েছে। ওকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আগের ক্লাস যদি আপনি করে এসে থাকেন তাহলে এটা আপনার কাছে কোনো ব্যাপারই নয়। দেখেন তাহলে ইন হুইচ, তাহলে এটা আমরা বলতে পারি এভাবে, দেখেন, এবং ব্যাখ্যা সহ এক্সপ্লেইন ইউর রেসপন্স উইথ এক্সাম্পল। আপনি যদি এসেটা একবার পড়ে নেন তাহলে আমার আনসারগুলো আপনি নিজের সাথে মিলিয়ে নেবেন, এবং আমাদের এই স্লাইডগুলো আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন, নিজের জন্য প্র্যাকটিস করবেন, এবং সাথে সাথে ঠিক আছে ফ্রি হ্যান্ড রাইটিংও কিন্তু প্র্যাকটিস করতে হবে। ওকে, তো দেখেন আমরা এই নাম্বারে আনসারটা এভাবে বলতে পারি, দিস এসে ইজ রিটেন ইন ব্লক স্ট্রাকচার। এই এসেটি ব্লক স্ট্রাকচারে লেখা হয়েছে। ওকে, বিকজ কারণ দ্য এসে হ্যাজ অ্যান ইন্ট্রোডাকশন, এসে রয়েছে একটি সূচনা, 2 বডি প্যারাগ্রাফস, 2টি বডি প্যারাগ্রাফ রয়েছে, অ্যান্ড আ কনক্লুশন, এবং একটি উপসংহারও রয়েছে। দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ টক্স অ্যাবাউট ভেরিয়াস ফিচার্স অফ অর্গানিক ফুড। আপনি যদি একটু খেয়াল করেন বইটাতে, আমি আপনাকে আবার বইটা ঘাটতে বলবো, দেখেন দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ অর্থাৎ প্রথম বডি প্যারাগ্রাফটি কিন্তু অর্গানিক ফুডের বিভিন্ন ধরনের কথা, মানে ফিচার সম্পর্কে, বৈশিষ্ট্য নিয়ে কিন্তু কথা বলেছে, এবং ঠিক আছে অর্গানিক ফুড অ্যান্ড শোজ কম্প্যারিজন উইথ নন অর্গানিক ফুড, অর্থাৎ নন অর্গানিক ফুডের সাথে কিন্তু এটার তুলনাও করেছে। অর্থাৎ অর্গানিক ফুড সম্পর্কে কিন্তু মূলত কথা বলা হয়েছে, বিভিন্ন ফিচার সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে এটা আমরা বলতে পারি যে ব্লক স্ট্রাকচারে কিন্তু এটা পড়েছে। ওকে, এরপরে সেকেন্ড বডি প্যারাগ্রাফ স্টেটস। ঠিক আছে, সেকেন্ড বডি প্যারাগ্রাফটা কী করে? স্টেটস অর্থাৎ বলে, ইন ফেভার অফ অর্গানিক ফুড, অর্গানিক ফুডের পক্ষে কথা বলে। সেকেন্ড প্যারাগ্রাফটা কিন্তু অর্গানিক ফুডের পক্ষে কথা বলে। আচ্ছা, অ্যান্ড সামটাইমস উইথ নন অর্গানিক ফুডস, এবং নন অর্গানিক ফুড সম্পর্কে কিন্তু কথা বলে। ঠিক আছে, তো দেখেন তাহলে এটা কিন্তু আমরা এই নাম্বার আনসারটা ঠিক এভাবে কিন্তু সাজিয়ে বলতে পারি। ঠিক আছে, আপনি যদি একটু ডিফারেন্ট করতে চান তাহলে আপনি আপনার মতো করতে পারেন, ব্যাস। ওকে, এরপর আসেন আমাদের এখানে আসি আমরা বি নাম্বারে কি আছে দেখি। বি নাম্বারে হাউ মেনি বডি প্যারাগ্রাফস আর দেয়ার ইন দ্য এসে, এই এসেতে কয়টি বডি প্যারাগ্রাফ রয়েছে? তো আমরা একটু খুব ভালো মতো দেখলাম, দেখেন কয়টি বডি প্যারাগ্রাফ রয়েছে। এই যে দেখেন, ফুডস দ্যাট আর গ্রোন উইদাউট এনি আর্টিফিশিয়াল কেমিক্যাল ট্রিটমেন্ট, এটা একটা বডি প্যারাগ্রাফ, এটা শেষ হচ্ছে। এবার এখানে অর্গানিক অ্যানিম্যাল ফুডস অলসো হ্যাভ সিগনিফিক্যান্ট ডিফারেন্সেস,
এটা একটা বডি প্যারাগ্রাফ। তাহলে এখানে কি বলতে পারি আমরা, এখানে কিন্তু দুইটা বডি প্যারাগ্রাফ রয়েছে। ওকে, আচ্ছা, এরপরে সি নাম্বারে দেখি। সি নাম্বারে কি বলছে, হোয়াট আর দ্য পয়েন্ট অফ কম্প্যারিজন, হোয়াট আর দ্য পয়েন্ট অফ কম্প্যারিজন দ্য রাইটার হ্যাজ ইউজড ইন দ্য এসে। হোয়াট আর দ্য পয়েন্ট অফ কম্প্যারিজন মানে তুলনা করার যেই পয়েন্ট, এটা সেটা কোনটা, ঠিক আছে, দ্য রাইটার মানে লেখক এখানে ব্যবহার করেছেন। সি নাম্বারটা আনসারটা এটা খেয়াল করেন কোশ্চেনটা, ঠিক আছে, অর্থাৎ কোন কোন বিষয় মানে দৃষ্টিকোণ থেকে বা কোন কোন পয়েন্টে এটা তুলনা করেছে রাইটার, ঠিক আছে। এটা যে আপনি আমি যদি আপনাকে একটু দেখিয়ে দিই, প্রথম থেকে আসি দেখি, এটা জুম হয়ে যাচ্ছে। ওকে, দেখেন একবারে প্রথমে আপনি যদি আসেন, প্রথম যে বডি প্যারাগ্রাফটি রয়েছে সেখানে কি করেছে দেখেন। আচ্ছা, আমরা ইন্ট্রোডাকশনে আসি। দেখেন এর মধ্যে কি তুলনা করেছে আসলে কোন বিষয়গুলো নিয়ে, তুলনা করার বিষয়গুলো কি, ফুড ভ্যালু, দেখেন ফুড ভ্যালু সম্পর্কে কথা বলেছে। ধরেন বিভিন্ন ফিচার নিয়ে কথা বলেছে। দ্য ইনক্রিজ ক্যান বি অ্যাট্রিবিউটেড টু ভিউ অফ দ্য কনজিউমার। এই যে দেখেন, অর্থাৎ মানে অর্গানিক ফুড সম্পর্কে কি বলেছে, সেইফার, এটা হচ্ছে নিরাপদ, টেস্টিয়ার সুস্বাদু, হেলদিয়ার, এরপরে সুস্বাস্থ্যসম্মত দেন নন অর্গানিক ফুডের চাইতে। আচ্ছা, কথা বুঝতে পেরেছেন? তাহলে এখানে কি বলা হলো, এগুলো বলা হলো। আচ্ছা, তাহলে আমরা এখানে বলতে পারি ফুড ভ্যালু সম্পর্কে কথা বলেছে। তাহলে দেখেন সি নাম্বারে, আচ্ছা এরপরে সি নাম্বারে আর কি করেছে, আমাদের কথা ছিল কি কোন কোন পয়েন্টে লেখক কথা বলেছে, কোন কোন পয়েন্ট নিয়ে তুলনা করেছে। আচ্ছা, ঠিক আছে, এবার দেখি ফুডস দ্যাট আর গ্রোন উইথ আর্টিফিশিয়াল কেমিক্যাল ট্রিটমেন্ট, যেটি হ্যাঁ কৃত্রিম কোনো কেমিক্যাল ট্রিটমেন্টের ছাড়া ব্যবহার করা মানে উৎপাদন হয় অথবা অন্য জিনিস দ্বারাও ব্যবহার করা হয় না, অর্থাৎ কৃত্রিম কোনো কেমিক্যাল ছাড়া ব্যবহার করা মানে উৎপাদন করা হয়, সেটাকেই অর্গানিক ফুড বলা হয়, ঠিক আছে। আবার কি বলেছে অন্যদিকে, ফুড প্রোডাক্ট দ্যাট ইজ ফ্রি অফ এনি আর্টিফিশিয়াল অ্যাডিটিভ, যেটি কোনো ধরনের থেকে মানে এক কথায় সংরক্ষণের বিভিন্ন ধরনের কেমিক্যাল ছাড়া ব্যবহার করা হয় যেগুলো, সেগুলো অর্গানিক, কেমিক্যাল সহ ব্যবহার করে এটা হচ্ছে অর্গানিক, ঠিক আছে। অন দি আদার হ্যান্ড, ঠিক আছে, ফুডস গ্রোন ইউজিং কেমিক্যালস আর লেবেল ইনঅর্গানিক ফুড। তাহলে দেখেন মূল কথা হচ্ছে কি এখানে মানে উৎপাদন প্রক্রিয়া নিয়ে কথা বললো, যেটা হচ্ছে কেমিক্যাল দিয়ে উৎপাদন হয় এটা অর্গানিক, ইনঅর্গানিক যেটা কেমিক্যাল ছাড়া উৎপাদন হয় এটা হচ্ছে অর্গানিক, ঠিক আছে। তাহলে আমরা এটা বলতে পারি যে এটা কি করেছে, প্রোডাকশন প্রসেস, ঠিক আছে। আচ্ছা, প্রোডাকশন প্রসেস পাইলাম, আর একটা হচ্ছে এটাকে কী পেয়েছিলাম, ফুড ভ্যালু। আচ্ছা দেখেন এই দুটো কিন্তু আমরা কি বলতে পারি, তুলনা করার যেই কি বলে পয়েন্ট অফ কম্প্যারিজন। দেখেন পয়েন্ট অফ কম্প্যারিজন মানে তুলনা করার পয়েন্ট, কোন বিষয়টা নিয়ে কথা বলতে, আমি আপনাকে বললাম যে আপনি আমার চাইতে 2 ইঞ্চি ধরেন খাটো, ঠিক আছে, তাহলে আপনার আমার মানে তুলনা করার পয়েন্টটা কি, উচ্চতা, কথা বুঝতে পেরেছেন। ধরেন আপনি আমার চাইতে একটুখানি বেশি ফর্সা, কথা বুঝতে পেরেছেন, আমি আপনার সাথে তুলনা করলাম, তাহলে আপনি আমার চেয়ে একটু বেশি ফর্সা, তাহলে এটা আমি কোন পয়েন্টে তুলনা করলাম, গায়ের রং, ঠিক আছে। এটা হচ্ছে পয়েন্ট অফ কম্প্যারিজন। আশা করি আপনি বুঝতে পারছেন যদি আপনি মাথা খাটিয়ে ক্লাসটি দেখেন। ওকে, এরপর দেখি, দেখেন এখানে কি লাস্টের দিকে কী বলেছে, এই যে বিকজ অফ কেমিক্যাল ইউসেজ, অর্থাৎ কেমিক্যাল ব্যবহার করার কারণে ইনঅর্গানিক বা যে ভেজালের পণ্য এগুলার কি পারফেক্ট শেপ থাকে, ঠিক আছে। কিন্তু অন্যদিকে ইন কন্ট্রাস্ট হচ্ছে অর্গানিক ফুডের ইমপারফেক্ট শেপ বা ন্যাচারাল অ্যাপিয়ারেন্সেস থাকে, ঠিক আছে। অর্থাৎ কেমিক্যাল ব্যবহার করার কারণে ভেজাল ফুডের দেখতে অনেক সুন্দর হয়, কিন্তু অর্গানিক ফুড যেগুলো সেগুলোর কেমিক্যাল ব্যবহার না করার কারণে দেখতে অনেকটা একটু মানে কম ভালো লাগে, ঠিক আছে। তাহলে এটা কি বললো, অ্যাপিয়ারেন্সেস, আমরা এই পয়েন্টটা বলতে পারি অ্যাপিয়ারেন্স, অর্থাৎ বাহ্যিকতা দৃষ্টিতে তুলনা করলাম, এটা কি হতে পারে, পয়েন্ট অফ কম্প্যারিজন। আশা করি আপনি বুঝতে পারছেন। আচ্ছা, আবার একটু বলে ফেলি যে ধরেন আপনার চোখের দৃষ্টি মানে আপনি একটু কম চোখে দেখেন, হ্যাঁ, আর আমি ধরেন যে চশমা ছাড়াও চোখে দেখি, আপনি চশমা সহ চোখে দেখেন, চশমা ছাড়া আপনি দেখেন না, আমি চশমা ছাড়াও দেখি, তাহলে এটা যদি আমি তুলনা করি তাহলে এটার পয়েন্টটা কি, দৃষ্টিশক্তি, কথা বুঝতে পেরেছেন। আমরা কোন পয়েন্টে তুলনা করলাম, পয়েন্ট অফ কম্পারিজনটা হচ্ছে দৃষ্টিশক্তি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখেন এখানে অর্গানিক ফুডস হ্যাভ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড উইথ হেল্প রিড, আচ্ছা ঠিক আছে, আমাদের কন্ট্রোল ইনঅর্গানিক ফুডস হ্যাভ মে ইনক্রিজ হেলথ রিস্ক, স্বাস্থ্য ঝুঁকি ওর মধ্যে থাকে, ঠিক আছে। আচ্ছা ওকে, তো দেখেন এখানে কি বললো, এখানে কিন্তু পুরোটা কিন্তু ফুড ভ্যালু নিয়ে কথা কিন্তু বলেছে। ওকে, আচ্ছা, তো এইভাবে আমরা বলতে পারি, ঠিক আছে। এরপরে এখানে আসেন, দেখেন এই যে টক্সিন নিয়ে কথা বলেছে, এখানে কতগুলো টক্সিন নিয়ে কথা বলেছে দেখেন তো, একটু খুঁজে বের করেন।
হুম, ঠিক আছে। এই যে প্রিজারভেটিভ, এরপরে সুইটেনার্স, এই যে দেখেন এইগুলা সব কিছু, কালারিং, ঠিক আছে, সবগুলা কি লেভেল অফ টক্সিন বা টক্সিনের যে মাত্রা, বিষক্রিয়ার মাত্রা, এখানে অনেকগুলো বিষক্রিয়া আছে না, সবগুলা মিলে দেখেন। তো আমরা এই সি নাম্বারের আনসারটা এখানে চলে আসি সরাসরি। সি নাম্বারটা দেখেন। তো এই সি নাম্বারের আনসারটা আমরা যদি একবারে খুব সংক্ষেপে বলতে পারি, তো এভাবে বলতে পারি, দ্য রাইটার হ্যাজ ইউজড সাম পয়েন্টস অফ কম্প্যারিজন, ঠিক আছে, লেখক কিছু পয়েন্ট মানে তুলনার পয়েন্ট ব্যবহার করেছে, ঠিক আছে, তুলনা করতে কিছু দিক মানে দৃষ্টিকোণ ব্যবহার করেছে। দিজ আর, এগুলো হচ্ছে নাম্বার ওয়ান প্রোডাকশন প্রসেস, উৎপাদন প্রক্রিয়া নিয়ে কথা বলেছে। দুই নম্বরে ফুড ভ্যালু, খাদ্য গুণাগুণ বা খাদ্যগুণ নিয়ে কথা বলেছে। অ্যাপিয়ারেন্সেস, অ্যাপিয়ারেন্স মানে কি বাহ্যিকতা, হ্যাঁ বাহ্যিকতা, যে ওইটার ইমপারফেক্ট শেপ, ওটা হচ্ছে পারফেক্ট শেপ, তো এটা নিয়ে কথা বলেছে। এরপরে বলতে পারি লেভেল অফ টক্সিন, অর্থাৎ বিষক্রিয়ার মাত্রা, এটা নিয়েও কিন্তু কথা বলেছে লেখক। এগুলো সব কি পয়েন্ট অফ কম্প্যারিজন। তো সি নাম্বার আনসারটা আপনি ঠিক এভাবে স্ক্রিনশট দিয়ে নেন, এভাবে আপনি খাতায় লিখে নেন, শিক্ষককে দেখান যে এটা কীভাবে লিখতে হয়। এখন পয়েন্ট অফ কম্প্যারিজন আপনার অধিকাংশ স্টুডেন্ট, অধিকাংশ টিচার, মানে অধিকাংশ স্টুডেন্ট কিন্তু জানে না, ঠিক আছে, টিচাররা কীভাবে করাবেন, আশা করি এখান থেকে অনেক বেশি আপনারা হেল্প পেতে পারেন। ওকে, দেখেন ডি নাম্বার আনসারটাতে আমরা কীভাবে লিখতে পারি, হাউ মেনি সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন অর্গানিক অ্যান্ড নন অর্গানিক ফুডস আর থকড অ্যাবাউট ইন দ্য এসে। এই এসেতে কয়টি মানে সিমিলারিটিস এবং ডিফারেন্স ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অর্গানিক এবং ইনঅর্গানিক ফুড, অর্গানিক বা নন অর্গানিক ফুড, এখন এ সম্পর্কে কয়টা মানে সাদৃশ্যপূর্ণ কথা বলা হয়েছে, কয়টা বৈসাদৃশ্যপূর্ণ কথা বলা হয়েছে, ঠিক আছে। তো ডি নাম্বারটা একটু বড় আনসার হবে। আপনার যে ফ্রি হ্যান্ড রাইটিং ভালো থাকে আর আমাদের ক্লাসগুলো যদি বুঝে থাকেন, বিশেষ করে টেক্সটের ক্লাসগুলো আগে করে আসবেন, এরপরে সলভ ক্লাসগুলো করতে আসবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। দেখেন ডি নাম্বারে আমরা এভাবে বলতে পারি, there are one similarity between organic and non-organic foods in the essay, ঠিক আছে, there are mention in the essay, অর্থাৎ এই এসেতে একটা কিন্তু সিমিলারিটি কিন্তু ব্যবহার করা হয়েছে অর্গানিক এবং ইনঅর্গানিক ফুডের সম্পর্কে। আপনি যদি আবারও বললাম, সেটা হচ্ছে আপনি যদি ওই ক্লাসটা বুঝে এসে থাকেন খুব ভালো মতো, বারবার প্র্যাকটিস করেন, আপনি কিন্তু নিজেই বের করতে পারবেন আসলে কয়টা সিমিলারিটি নিয়ে কথা বলা হয়েছে। দ্য লাইন ইজ, ওই লাইনটা হচ্ছে কোন, যেটা সিমিলারিটি নিয়ে কথা বলেছে সেই লাইনটা কি, এটা হচ্ছে দেয়ার আর সাম সিমিলারিটিস ইন দ্য নিউট্রিশনাল কন্টেস্ট, ঠিক আছে, দেয়ার আর সাম সিমিলারিটিস ইন দ্য নিউট্রিশনাল কন্টেস্ট কন্টেন্ট। তো নিউট্রিশনাল যেই পার্সপেক্টিভ বা নিউট্রিশনাল যেই দিক, সেই অনুসারে কিন্তু কিছু সিমিলারিটি কিন্তু রয়েছে অর্গানিক এবং ইনঅর্গানিক ফুডের মাঝে, বিটুইন অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক ফুড সাবস্টেন্সেস, ঠিক আছে, অর্থাৎ ইনঅর্গানিক ফুড যেটা খারাপ ভেজাল পণ্যের মধ্যেও কিছু পুষ্টিগুণ আছে, অর্গানিক ফুডের মধ্যে পুষ্টিগুণ আছে তবে বেশি, আচ্ছা, আর ইনঅর্গানিক ফুডের মধ্যে ভেজালটা একটু বেশি, খারাপ বিষক্রিয়া বেশি, তবে পুষ্টিগুণ আছে। ওকে, আচ্ছা, তো এই জিনিসটা আমি আপনাকে যদি আরেকটু বই থেকে দেখিয়ে আসতে থাকি, ঠিক আছে, এই দেখেন এই যে কনক্লুশন দেখেন, এই যে দেখেন, এই যে লাইনটা দেখেন, আমি বললাম আপনি নিজে কিন্তু বের করতে পারবেন যদি আপনি জাস্ট ওটা বুঝে থাকেন। আচ্ছা, এবার আমরা বলতে পারি ডি নাম্বারের আনসার কিন্তু শেষ হয় না, এটা কিন্তু একটা অংশ গেল, আরও অনেকগুলো স্লাইড আসছে সামনে। দেখেন ডি নাম্বারে এখন আমরা কয়টা কিন্তু পেতে পারি, আমরা কয়টা সিমিলারিটির বিপরীতে কি ডিফারেন্স, অর্থাৎ পার্থক্য কী কী করা হয়েছে, আপনি যদি এখানে একটু খুলে দেখেন পার্থক্য কী কী বলা হয়েছে অর্গানিক এবং ইনঅর্গানিকের মাঝে, পার্থক্য কি বলা হয়েছে এখানে একটু খুঁজে দেখেন, অনেকগুলা পার্থক্য, এটা তো পার্থক্য নিয়েই তো এসেটা, তাই না। দেখেন আর্টিফিশিয়াল কেমিক্যাল ট্রিটমেন্টের মানে হিন ব্যবহার করা হয়, আর এখানে কি অন দি আদার হ্যান্ড ফুড গ্রোন ইউজিং কেমিক্যাল, অর্থাৎ কেমিক্যাল সহ এবং কেমিক্যাল ছাড়া ব্যবহার করা হয়, একটা পার্থক্য পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন প্রথমটা আমরা বাদ দিচ্ছি কেন, প্রথমটা দেখেন এখানে কি আছে, অর্গানিক ফুডস আর সেফার টেস্টিয়ার হেলদিয়ার দ্যান ইনঅর্গানিক ফুডস নন অর্গানিক ফুডস, দেখেন তাহলে কি হলো, ওটার চাইতে এটা বেশি টেস্টি এবং নিরাপদ, স্বাস্থ্যসম্মত, তো এটা কি একটা পার্থক্য নয়? হ্যাঁ, পার্থক্য। তো এই যে এইভাবে আপনি মানে সবগুলো বের করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর আরও দেখি, এই যে আর্টিফিশিয়াল কেমিক্যাল ট্রিটমেন্টটা তো দেখলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন আপনি সবগুলো আমি যদি আপনাকে বলে দিই, আপনি তো পেরেই গেলেন, কিন্তু আপনি যদি বের করেন দেখেন সবগুলাতে, ঠিক আছে, দেন অমুক দেন তমুক, ঠিক আছে, অর্গানিক ফুডস আর সিগনিফিক্যান্ট ডিফারেন্স, হ্যাঁ, এই দেখেন আর একটু দেখি এখানে, অর্গানিক ডেইরি প্রোডাক্টস হ্যাভ হাই লেভেলস অফ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড,
অ্যান্ড অর্গানিক মিটস হ্যাজ লো লেভেল অফ স্যাচুরেটেড ফ্যাট। ঠিক আছে, এটি অর্গানিক ফুডসের সম্পর্কে কথা বলা হচ্ছে। অন দ্য কন্ট্রারি দেখেন, ইনঅর্গানিক ফুডস হ্যাভ মে ইনক্রিজ হেলথ রিস্ক, অর্থাৎ স্বাস্থ্য ঝুঁকি বাড়াতে পারে ইনঅর্গানিক ফুড মানে ভেজাল পণ্য। তাহলে দেখছেন এটা কিন্তু একটা পার্থক্য হতে পারে। ঠিক আছে, তো অনেক পার্থক্য আছে। তো এই আনসারটা দেখি আমরা এভাবে শুরু করতে পারি। না অলরেডি আমরা একটা অংশ করেছি। ওকে, এই যে ডি নাম্বারটা, ঠিক আছে, ডি নাম্বারের আরেকটা অংশ হচ্ছে দেয়ার আর 9 ডিফারেন্সেস বিটুইন অর্গানিক অ্যান্ড নন অর্গানিক ফুডস, অর্থাৎ অর্গানিক এবং নন অর্গানিক ফুডের মধ্যে 9টা পার্থক্য কিন্তু এর মধ্যে বলা হয়েছে। আপনাকে ক্রিটিক্যালি বের করতে হবে, আমি সবগুলো বের করে দিব না। আচ্ছা, স্টেটেড ইন দিস এসে, ঠিক আছে, এই এসের মধ্যে বলা হয়েছে দিজ আর, এগুলো হলো, সেগুলো হলো নাম্বার 1, অর্গানিক ফুডস আর সেফার, টেস্টিয়ার অ্যান্ড হেলদিয়ার দ্যান নন অর্গানিক ফুড। নন অর্গানিক ফুডের চাইতে এটা অনেক বেশি নিরাপদ, সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত। ওকে, নাম্বার 2 দেখেন, 2 নাম্বার কি বলছে, অর্গানিক ফুডস হ্যাভ লেস এনভায়রনমেন্টাল পলিউশন রিস্ক। অর্গানিক ফুডের কিন্তু পরিবেশ দূষণের ঝুঁকিটা কম রয়েছে, ঠিক আছে, দেন ইনঅর্গানিক ফুডস। ঠিক আছে, এটা কিন্তু বলা হয়েছে। একটু আপনি যদি আপনার ইন্ট্রোডাকশনের মধ্যে গিয়ে দেখেন বইয়ে, আপনি কিন্তু বের করতে পারবেন। ওকে, এরপরে 3 নাম্বার কি বলেছে, ফুডস গ্রোন উইদাউট আর্টিফিশিয়াল কেমিক্যাল ট্রিটমেন্ট আর রেফার্ড অ্যাজ অর্গানিক ফুড, অর্থাৎ কেমিক্যাল ছাড়া যেটা ব্যবহার করা হয় সেটা অর্গানিক। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে ফুডস গ্রোন ইউজিং কেমিক্যাল আর লেবেল অ্যাজ ইনঅর্গানিক ফুড, অর্থাৎ কেমিক্যাল সহ যেটা ব্যবহার করে সেটা হচ্ছে ইনঅর্গানিক বা ভেজাল পণ্য। বুঝতে পেরেছেন? ওকে, 3টা কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি। আচ্ছা, 4 নাম্বারটা দেখেন, মাইক্রোনিউট্রিয়েন্টস আর হায়ার ইন অর্গানিক ফুডস দ্যান ইনঅর্গানিক ফুডস, অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্টস মানে কি, ক্ষুদ্র পুষ্টিগুণ, ওই যে লৌহ, এরপর হচ্ছে কি এই যে ওমেগা 3, এই যে ছোটো ছোটো ক্ষুদ্র যে পুষ্টিগুণ, এগুলা মাইক্রোনিউট্রিয়েন্টস আর হায়ার ইন অর্গানিক ফুডস দ্যান ইনঅর্গানিক ফুড। ইনঅর্গানিক ফুডের সাথে অর্গানিক ফুডে কিন্তু এটার মাত্রাটা বেশি। ওকে, এবার দেখেন 5, 6, 7, 8, 9 এই কয়টা আপনাকে বের করতে হবে। ওকে, এটা কিন্তু আমি কিন্তু কোনো গাইড প্রোভাইড করছি না, আপনাদের যে ক্লাসগুলো করাচ্ছি এগুলোর উপরে কিন্তু এটা মূলত নির্ভর করছে। তো আমাদের লেকচার ক্লাস দুটো আছে সেটা, এবং এই সলভ ক্লাসটুকু যদি আপনি করে থাকেন, এই যে 5, 6, 7, 8, 9 এই কটা আপনি নিজেই বের করতে পারবেন ডিফারেন্সটা। ওকে, আশা করি বের করবেন। ওকে, তাহলে আমরা শেষ করলাম কোনটা, ডি নাম্বারটা। এবার দেখেন ই নাম্বার কি আছে, ক্লাসটা একটু বড় হয়ে গেলেও কিন্তু মনোযোগ রাখতে হবে, এখনই শেষ হয়ে যাবে, খুব বেশি সময় নিব না। ই নাম্বারটা দেখি, ই নাম্বারে কি বলছে, ডু ইউ থিঙ্ক তুমি কি মনে করো দ্য রাইটার হ্যাজ শেয়ার হিজ অপিনিয়ন ইন দ্য এসে, ইফ ইয়েস, যদি হয়ে থাকে এক্সপ্লেন ইউর আনসার। লেখক কি এখানে কোনো তার নিজের কোনো মতামত ব্যবহার করেছে এই এসের মধ্যে? না, আমরা দেখলাম যে উনি শুধু অর্গানিক এবং ইনঅর্গানিক ফুডের মধ্যে পার্থক্যটাই মানে বের করে মানে ক্ষান্ত হয়েছে। আসলে কি নিজের কোনো মতামত ব্যবহার করেছে কি না সেটা যদি আমরা দেখতে চাই, একটু আসেন দেখেন, একটু ক্রিটিক্যালি চিন্তা করেন কোথায় আছে। পুরো এসেটা কিন্তু উনি কিন্তু ওনার নিজের কণ্ঠ না, অন্য কণ্ঠে কিন্তু বলেছে, কিন্তু এই যে কনক্লুশনের লাস্টের দিকে এসে দেখেন, জেনারেলি স্পিকিং, এটার অর্থ কি আমরা বলেছিলাম, সাধারণভাবে বলতে গেলে, হ্যাঁ, সাধারণভাবে বললে অর্গানিক ফুডস আর মোর হেল্পফুল ফর প্রিভেন্টিং ক্রনিক ইলনেস সিন্স দে কন্টেন্ট, দেখেন এই পুরো জিনিসটা, এই দেখেন এই পর্যন্ত এই দুটো লাইন কার কথা, লেখকের কথা, এটা কিন্তু তার নিজের মতামত সে ব্যক্ত করেছে। বুঝতে পেরেছেন? কেন আমরা কী দিয়ে বুঝলাম, জেনারেলি স্পিকিং, সাধারণভাবে বলতে গেলে, অর্থাৎ সেটা কিন্তু তার নিজের ভয়েস, এটা কিন্তু বোঝা যাচ্ছে। ওকে, তো এবার আসি দেখেন, তাহলে এই নাম্বারটা কি বলেছিল, হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি, হ্যাঁ লেখক তার এটা ব্যবহার করেছে, আনসারটা এভাবে হতে পারে, ইয়েস দ্য রাইটার হ্যাজ শেয়ার হিজ অপিনিয়ন, লেখক তার মতামত শেয়ার করেছে বা প্রকাশ করেছে। ইন দ্য কনক্লুশন প্যারাগ্রাফ, উপসংহার প্যারাগ্রাফে বা ইন দ্য কনক্লুশন একটা বলতে পারেন, হি সেইড, তিনি বলেছেন, জেনারেল স্পিকিং, সাধারণভাবে বলতে গেলে অর্গানিক ফুডস আর মোর হেল্পফুল ফর প্রিভেন্টিং ক্রনিক ইলনেস, এই কথাটুকু বুঝতে পেরেছেন, ইনভার্টেড কমা দিলে। ওকে, এরপরে এছাড়া আরও কি বলেছে, অ্যান্ড হি অলসো শোড দ্য রিজন, ঠিক আছে, এটা কেন অর্গানিক ফুড খুব বেশি আর মোর হেল্পফুল মানে খুব বেশি ভালো সহায়ক কেন, ফর প্রিভেন্টিং ক্রনিক ইলনেস, দীর্ঘস্থায়ী অসুস্থতা রোধ করার জন্য অর্গানিক ফুড কেন সহায়ক, এর কারণও কিন্তু তিনি দিয়েছেন। ঠিক আছে, তাহলে এভাবে বলতে পারি, অ্যান্ড হি অলসো শোড দ্য রিজন, তিনি আরও কারণও দেখিয়েছেন, সেইং, এই কথা বলে যে, সিন্স অর্গানিক ফুডস কন্টেইন হায়ার কোয়ান্টিটিস অফ অ্যান্টিঅক্সিডেন্ট দেন নন অর্গানিক ফুড, অর্থাৎ অর্গানিক ফুড যেহেতু ইনঅর্গানিক ফুডের চাইতে অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্ট ধারণ করে, অ্যান্টিঅক্সিডেন্ট ভিতরে রয়েছে, যার কারণেই তো এটা ক্রনিক ইলনেসকে বাধা দেয়।
ওকে, তো শেষ করলাম আমরা ই নম্বরের আনসারটা। এরপরে এফ নম্বরের আনসারটা দেখি কীভাবে আমরা লিখতে পারি। ডাজ দ্য রাইটার রিস্টেট দ্য থিসিস অ্যান্ড দ্য পয়েন্ট অফ কম্প্যারিজন ইন দ্য কনক্লুশন? ইফ ইয়েস, যদি হয়ে থাকে ডিসক্রাইব ইউর রেসপন্স। মূল কথা কি বলেছে আপনাকে বোঝাই, পয়েন্ট অফ কম্প্যারিজন অর্থাৎ তুলনার যেই পয়েন্টটা, অর্থাৎ তুলনা করার যে বিষয়টা, এটা কি উপসংহারে এসে আবারও বলেছে? হ্যাঁ, অবশ্যই বলেছে, কারণ এসে তো উপসংহারটা মানেই কিন্তু ওই পুরো বিষয়গুলোকে আরেকবার করে সামারি করবে। রিস্টেট দ্য থিসিস অর্থাৎ থিসিস যে বক্তব্য, মূল যে কথাটা, এটাকে রিস্টেট আবার বলেছে এবং পয়েন্ট অফ কম্প্যারিজন নিয়ে কথা বলেছে। ওকে, তো এফ নাম্বার আনসারটা আপনি আমার এই আনসারের সাথে আপনার উপসংহারটা একটু দেখে মিলিয়ে নেন, দেখেন মানে কতটুকু ডিফারেন্স করেছে এবং আমাদের লেখাটা তার সাথে কতটুকু যায়। তো এফ নাম্বার আনসারটা আমরা বলতে পারি, দ্য থিসিস অফ দিস এসে ইজ দ্য ডিফারেন্স বিটুইন অর্গানিক অ্যান্ড নন অর্গানিক ফুড। ঠিক আছে, এই এসের থিসিস বা মূল তত্ত্ব, মূল বক্তব্য, মূল যে বিষয়টা, সেটা হচ্ছে অর্গানিক এবং ইনঅর্গানিক ফুডের মধ্যে পার্থক্য, নন অর্গানিক ফুডের মাঝে পার্থক্য। আচ্ছা, অ্যান্ড দ্য কনক্লুডিং প্যারাগ্রাফ ক্লিয়ারলি শোজ দ্য হেলথ বেনিফিটস। হ্যাঁ, এবং যেই কনক্লুডিং প্যারাগ্রাফ, উপসংহার প্যারাগ্রাফটি ক্লিয়ারলি শোজ, পরিষ্কারভাবে দেখিয়েছে দ্য হেলথ বেনিফিট অর্থাৎ স্বাস্থ্য সুবিধা, অ্যান্ড ফুড ভ্যালু অফ অর্গানিক ফুডস অর্থাৎ অর্গানিক ফুডের মানে যেই খাদ্য গুণাগুণ। অ্যাট দ্য সেম টাইম, একই সাথে ইট শোজ দ্য রিস্ক অফ নন অর্গানিক ফুড অর্থাৎ নন অর্গানিক ফুডের ঝুঁকি সম্পর্কেও কিন্তু বলে দিয়েছে। মূল যে জিসটা বিষয়টা, এটা উপসংহারে আরেকবার আনা হয়েছে। ওকে ওকে, এরপর দেখেন দুই নম্বরটা আমরা কি করছি। ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড আ বডি প্যারাগ্রাফ, হোয়াট উইল বি ইয়োর পয়েন্টস অফ কম্প্যারিজন? এখন এখানে কিন্তু দুইটা বডি প্যারাগ্রাফ কিন্তু দিয়েছে, অর্গানিক ভার্সেস নন অর্গানিক ফুড। তো এখানে যে আপনি আরেকটা আপনি যদি বডি প্যারাগ্রাফ যোগ করতে চান, কোনটার মতো হবে? পয়েন্ট বাই পয়েন্ট মেথডের মতো। ঠিক আছে, ওখানে কিন্তু অনেকগুলো বডি প্যারাগ্রাফ থাকতে পারে। তো এই আপনি কোন পয়েন্ট নিয়ে কথা বলবেন? আমি ক্লাসের প্রথমে বলেছিলাম যে ধরেন আমি আপনার সাথে কথা বলছি, আপনি আমার চাই ধরেন যে 2 ইঞ্চি খাটো, কথার কথা, তাহলে আপনার আমার যদি তুলনা করি, তাহলে এটা কি পয়েন্টে, মানে পয়েন্ট অফ কম্প্যারিজনটা কি? উচ্চতা। আচ্ছা, এবং আপনি যে আমার চাইতে ধরেন একটু ফর্সা, তো আমি একটু কালো, তো আপনার সাথে আমার কি মানে পয়েন্ট অফ কম্প্যারিজনটা কি? তুলনা করার পয়েন্ট গাত্র বর্ণ, ঠিক আছে, বা স্ক্রিন কালার। ঠিক আছে, তো দেখেন, তো জি নাম্বারটা আমরা যদি একটা বডি প্যারাগ্রাফ অ্যাড করি, তাহলে কীভাবে করতে পারি? দেখেন, এটা এভাবে হতে পারে, অর্গানিক ফুডস হ্যাজ ক্রাশড দ্য মডার্ন ফুড ইন্ডাস্ট্রি সিস্টেম। আধুনিক খাদ্যশিল্প যে ব্যবস্থা, এটাকে অর্গানিক ফুড একেবারে ক্রাশড করে দিয়েছে, অর্থাৎ একেবারে ধসিয়ে দিয়েছে, একেবারে আমূল উৎপাটন করে একেবারে কি বলে ভেঙে চূর্ণ চূর্ণ করে দিয়েছে। অ্যামং দ্য এডুকেটেড পিপল, শিক্ষিত মানুষদের মাঝে, অর্গানিক ফুডস হ্যাভ রিচড দ্য হাই র্যাঙ্ক অফ পপুলারিটি। ঠিক আছে, অর্গানিক ফুডটা বা খাঁটি পণ্যটা, খাঁটি খাদ্যপণ্য, এটা হচ্ছে হ্যাজ রিচড, অলরেডি পৌঁছে গিয়েছে, খাঁটি খাদ্যপণ্যটা পৌঁছে গিয়েছে দ্য হাই র্যাঙ্ক অফ পপুলারিটি, জনপ্রিয়তার উচ্চ শিখরে পৌঁছে গিয়েছে। কথা বুঝতে পেরেছেন? ওকে, তো আশা করি স্টুডেন্টস সবাই অনেক বেশি এনজয় করেছেন ক্লাসটি। আমি জানি আপনার জন্য একটু কঠিন হতে পারে, তবে আপনার যদি ফ্রি হ্যান্ড রাইটিং থাকে, আমি প্রত্যেকটা ক্লাসে বলে আসছি ফ্রি হ্যান্ড রাইটিং আপনার জন্য থাকতে হবে, এটা বাধ্যতামূলক। তাহলে আপনার জন্য অবশ্যই সহজ হবে, নাহলে এক পাও আপনি চলতে পারবেন না, এক পৃষ্ঠা আপনি সলভ করতে পারবেন না। আগামী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।